Very good evening class 4 Holly Rock School. আজকে আমরা ইংলিশ গ্রামার ইউনিট 3 দ্য নাউন কাইন্ডস অফ নাউন্স এটা পড়ব। নাউন মানে হচ্ছে সরল ভাষায় নাম। সেটা কোনো ইট ক্যান বি আ নেম অফ আ প্লেস, পারসন, থিং অর অ্যানিমাল। কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো জায়গার নাম বা কোনো জীবজন্তুর নাম। এবার প্রথম টাইপ হচ্ছে ফার্স্ট কাইন্ড অফ নাউন ইজ কমন নাউন। এবার কমন নাউনের ডেফিনেশনটা আমরা আগে দেখে নেব। ওয়ার্ডস উইচ আর ইউজড অ্যাজ নেমস অফ পারসনস, অ্যানিমালস, প্লেসেস অর থিংস আর কল্ড নাউন্স। তা যেসব ওয়ার্ডসগুলোকে আমরা কোনো ব্যক্তি, পশু বা পক্ষী বা কোনো স্থান বা কোনো বস্তুকে বোঝায় সেগুলো হচ্ছে নাউন্স। অল দিজ নাউন্স আর কমন নাউন্স, এবং এই সব নাউন্সগুলো কমন নাউন্স। আর একটা বলে দিই আমি এখানে, কমন নাউন কোনো দিন ক্যাপিটাল লেটারে হয় না। কমন নাউন্স কোনো দিন ক্যাপিটাল লেটারে হয় না। তা যে কোনো ব্যক্তি, পশু বা পক্ষী, স্থানের বা বস্তুর নাম সেটা কি বলা হচ্ছে নাউন, আর এই সব হচ্ছে কমন নাউন। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে, দ্য টিচার টিচেস হার পিপলস। টিচার পিপলস ছাত্রদেরকে বলা হয়, স্টুডেন্টস থেকে। টিচার বাচ্চাদেরকে পড়ায়। এখানে টিচার মানে পার্সন হচ্ছে ব্যক্তি, তাই তো? টিচার হচ্ছে পার্সন, পিপলস হচ্ছে পার্সন। দ্য মাইস আর অ্যাফ্রেড অফ আ ক্যাট। ইঁদুররা বিড়ালকে ভয় খায়। তাহলে মাইস আর ক্যাট এগুলো হচ্ছে অ্যানিমালস। দের আর 3 উইন্ডোজ ইন দিস রুম। এই ঘরের মধ্যে 3টে জানলা আছে। উইন্ডোজ আর রুম এগুলো প্লেস বলতে পারি। উইন্ডোজটা থিং আর রুমটা প্লেস। দের ওয়ার 3 পেস্ট্রিজ অন দিস প্লেট। প্লেটের উপরে 3টে পেস্ট্রিজ ছিল। পেস্ট্রিজ আর প্লেট দুটোই থিংস। অ্যাপেলস অ্যান্ড ম্যাঙ্গোজ আর ফ্রুটস। তা অ্যাপেলস, ম্যাঙ্গোজ এগুলো ফলের নাম, এবং ফার্স্ট লেটার এটা আছে বলে ক্যাপিটাল হয়েছে। তাছাড়া এমনিতে মাঝখানে লিখলে অ্যাপেলস ক্যাপিটাল হয় না। আর ফ্রুটস মানে সমস্ত রকম ফলকে বোঝায়। তো এই যত আমরা দেখছি যেটা বোঝালাম সেগুলো এখানে লেখা আছে। স্টাডি দিস লিস্ট অফ কমন নাউন্স। তো এখানে কিছু পার্সন, অ্যানিমালস, প্লেসেস আর থিংসে নামগুলো দেওয়া আছে, এগুলো তোমরা পড়বে। পিছন পাতাও দেওয়া আছে। তো এগুলো একটু পড়বে একটু এক্সট্রা নলেজের জন্য, যাতে বুঝতে সুবিধা হবে। প্লেস অনেক, রুফ মানে ছাদ, কিচেন, গ্যারেজ, স্টেবল মানে যেখানে ঘোড়া থাকে, স্ট্রিট রাস্তা, চার্চ, টেম্পল। থিংস তো অনেক আছে। এখানে এক্সারসাইজ 1, in each of the list given below there is one word that does not belong to that list. Pick it out. লিস্টের মধ্যে একটা শব্দ আছে যেটা ওই গ্রুপের মধ্যে নয়। তা ফার্স্টে দেখছি মেজ, বার্লে, উইট, ক্যাবেজ, ওটস আর গ্রাম। এদের মধ্যে ক্যাবেজ ছাড়া বাকি সব কিন্তু আমরা সিরিয়ালস বলতে পারি। সিরিয়ালস অ্যান্ড পালসেস বা অনাজ, অন্ন বা ডাল আছে, কিন্তু ক্যাবেজ হচ্ছে ভেজিটেবল, সেজন্য এটা আলাদা। নাম্বার 2, আয়রন, জিঙ্ক, কটন, ব্রাস, লেড অ্যান্ড স্টিল। এগুলো সব আয়রন, জিঙ্ক, ব্রাস, লেড আর স্টিল এগুলো সব ধাতু, মেটালসের নাম, ধাতু যেটা বলি আমরা বাংলায় ধাতু। কিন্তু কটনটা ধাতু নয়, কটন মানে তুলো, এটা আলাদা। স্টেয়ার্স, ফ্লোর, সিলিং, এলম, ডোর, উইন্ডো। এই স্টেয়ার, ফ্লোর, সিলিং, ডোর আর উইন্ডো এগুলো সব কিন্তু পার্টস অফ আ হাউস, মানে স্থান বলতে পারি বা কিছু থিংস বলতে পারি আমরা। কিন্তু এলম হচ্ছে একটা গাছের নাম, লম্বা গাছ হয়, সেজন্য এলমটা আলাদা, যেহেতু এটা গাছ, বাকিগুলো কিন্তু নয়। ব্রিজ, ফ্ল্যাট, বাংলো, কটেজ, ভিলা, হাউস। ফ্ল্যাট, বাংলো, কটেজ, ভিলা, হাউস এগুলো সব বাড়ি, বিভিন্ন রকম বাড়ি ঘর। ব্রিজটা কিন্তু বাড়ি ঘর নয়। বিনস, পিস, পটেটোস, মাটন, ক্যারেটস, র্যাডিশেস এর সবকটাই কিন্তু সবজির নাম। মাটনটা কিন্তু ভেজিটেবল বা সবজি নয়। স্প্যারো, সোয়ালো, পিজন, কাউ, প্যারট, পিকক। কাউকে বাদ দিয়ে সব কিন্তু পাখি, কাউটা আলাদা। এক্সারসাইজ 2, match the common nouns given in the box below and the pictures by writing the correct name in the space given below each picture.
এটা খুবই সহজ, ছবি দেওয়া আছে, নামগুলো বক্স থেকে দেখে দেখে লিখতে হবে, এটা আমি আর ডিসকাস করছি না। Exercise 3, here are two sets of nouns. In set A, nouns are actually names of animals. Set A আছে animals এর নাম, আর set B আছে nouns are names of the homes where these animals lives. এগুলো হোম বা বাড়ি যেখানে অ্যানিমালরা থাকে। তো এটা নিশ্চয়ই তোরা EVS সায়েন্সে বা সোশ্যাল সায়েন্সে পড়েছিস ছোটো ক্লাসে। তো এখানে চুজ দ্য রাইট অ্যানিমাল অ্যান্ড ইটস হোম, কোন অ্যানিমাল কোন ঘরে থাকে সেটাই চুজ করে লিখতে হবে। ডগ যে বাড়িতে থাকে বা ঘরে ও ঘরটা বানানো হয় সেটাকে ক্যানেল বলা হয়। লায়ন ডেনে থাকে, শিপ ফোল্ড, হর্স স্টেবল, র্যাবিট বারো, কাউ বায়ার, কাউ লিভস ইন বায়ার, BYRE বায়ার মানে গোয়াল, যেটা গরুর গোয়ালকে বলা হয়। ইগল আইরি, ইগল পাখির বড় বড় বাসা করে, আর এরকম বড় বড় বাসাকে বলা হয় আইরি। বি হাইভ মৌমাছি চাক, টাইগার লেয়ার, হ্যাঁ টাইগারের যে বাসস্থান যেখানে থাকে সেটাকে লেয়ার বলা হয়। স্পাইডার ওয়েব মাকড়সা জাল। Now look at these sentences. Ashok lives in New Delhi. এটা রং আছে, কেন রং আছে? এখানে যেগুলো প্রপার নাউন মানে যেগুলো স্পেশাল নেমস বলি আমরা, কোনো ব্যক্তির নাম, জায়গার নাম বা অ্যানিমাল নাম বা থিংয়ের নাম, স্পেশাল নাম যেটা হয়, দে আর কল প্রপার নাউন্স, আর সেগুলো সবসময় ক্যাপিটালে হয়। এই তো সরি, এটা বলতে ভুলে গেছিলাম, প্রপার নাউন সবসময় ক্যাপিটালে হয়। আর প্রপার নাউন ইজ দ্য স্পেশাল নেম অফ আ পার্টিকুলার পারসন, মানে কোনো নির্দিষ্ট ব্যক্তি যে স্পেশাল, অর প্লেস বা স্থানও হতে পারে। ফর ইনস্টেন্স যেমন অশোক ইজ এ প্রপার নাউন, কেন অশোক একটা স্পেশাল নির্দিষ্ট একটা ব্যক্তির নাম, ছেলের বা লোকের নাম। ফর ইট ইজ দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার বয়। ইন দ্য সেম ওয়ে নিউ দিল্লি ইজ এ প্রপার নাউন, নিউ দিল্লি একটা প্রপার নাউন কারণ এটা একটা পার্টিকুলার সিটি বা নির্দিষ্ট একটা শহরের নাম। আ প্রপার নাউন অলওয়েজ বিগিনস উইথ দ্য ক্যাপিটাল লেটার, আর প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটারে আরম্ভ হয়, যেখানেই থাকুক, ফার্স্ট লেটার হোক, মাঝখানে হোক, যেখানেই থাকুক সবসময় ক্যাপিটাল হবে। এই জিনিসটা কিন্তু সারা জীবন যতদিন ইংলিশ পড়বে মাথায় রাখবে। তাই এই যে সেন্টেন্সটা ভুল আছে কারণ অশোক এটা ক্যাপিটাল হওয়া দরকার প্রপার নাউন, আর নিউ দিল্লিটাও ক্যাপিটাল হবে। তাহলে এখানে এক্সারসাইজ 4, here are 20 words, 10 of them are special names of persons and places but are not printed properly. Pick them out and write them correctly. এটাকে এরকম টিক করলে হবে না, এখানে 20টার মধ্যে 10টা স্পেশাল নেম আছে। তো যেগুলো স্পেশাল নেম ওটা ভুলটা লিখে তার পাশে হাইফেন দিয়ে ঠিকটা লিখতে হবে। ভালো করে শুনবে, যেগুলো স্পেশাল নাম তুমি টিক দিয়েছো ঠিকই আমি যা দেখছি, এটা খাতায় এটা লিখে নিয়ে পাশে হাইফেন দিয়ে ঠিক করে লিখতে হবে। মানে ম্যারি স্মিথ, ম্যারি এমটা, স্মিথে এসটা ক্যাপিটাল হবে। এবার দেখে নিই আমি এই কটা ঠিকই আছে। বাংলাদেশ হবে এখানে 1 2 3 4, 4টে হয়েছে। বাংলাদেশ 5টা, মাউন্ট এভারেস্ট 6টা, শান্তিনিকেতন 7টা, মিস লিলি 8টা, মিস্টার আডবাণী 9টা, পটেল রোড 10টা। তাহলে বাংলাদেশটাও ঠিক করবে, বাকি সব ঠিক আছে। এই 10টা হচ্ছে খাতায় লিখে পাশে ক্যাপিটাল লেটার্সে লিখবে। নেক্সট, rewrite the following sentences putting in the capital letters where necessary. এই বাক্যগুলোকে ক্যাপিটাল লেটার্স যেখানে যেখানে ক্যাপিটাল লেটার হওয়া দরকার সেখানে বসিয়ে সেন্টেন্সটা আবার লিখতে হবে। যেমন করে এই উপরে এক্সাম্পলটা ছিল অশোক লিভস ইন নিউ দিল্লি, এটা ভুল লেখা আছে, এটাকে ঠিক করে আবার লিখেছে। তোমরাও কোয়েশ্চেনটা লিখে তার নিচে কোয়েশ্চেনটা যেমন লেখা আছে তেমন লিখতে হবে, খাতায় করতে হবে, কোয়েশ্চেনটা লিখে করতে হবে। কোয়েশ্চেন লিখে নিচে ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, আমেরিকা এটা ক্যাপিটাল হবে, নিউ ইয়র্কে এন আর ইয়র্কে ওয়াইটা ক্যাপিটাল হবে। এই কটা কোয়েশ্চেন লিখে তার নিচে আনসারটা লিখে করবে। যেমন নাম্বার 2, কনট সার্কাস ইজ ইন নিউ দিল্লি, কনট সি ক্যাপিটাল হবে, সার্কাস সি ক্যাপিটাল হবে, নিউ দিল্লি এন ক্যাপিটাল হবে, দিল্লি ডি ক্যাপিটাল হবে। তা এরভাবে লিখে সেন্টেন্সটা আলাদা করে লিখে পাঠাবে। এক্সারসাইজ 5 পর্যন্ত, মানে এক্সারসাইজ 5টা খাতায় করবে, 4টা খাতায় করবে, আর বাকিগুলো বুকেই করে ভালো করে তো করাই আছে, আর বাকিগুলো তো করাই আছে। তা এই দুটো খাতায় করে আমাকে পাঠাবে।
4 আর 5টা। থ্যাংক ইউ ভেরি মাচ।